শুভ সকাল, কেমন আছেন সবাই? এইটা দ্বাদশীর দিন ছিল, দ্বাদশীর দিনের ভিডিও। তো সকাল সকাল ছেলে কলেজে যাবে জন্য ওর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি। এটা আতপ চালের ভাত ছিল আর কি। এইটা পোলাওয়ের চাল যেটা হয় আর কি, সেই চালের ভাত বসিয়ে দিয়েছিলাম যে তাহলে তাড়াতাড়ি হবে। আর সাথে একটু সিদ্ধ দিয়েছিলাম ফুলকপি, তারপরে আলু আর পেঁপে। এই সব কিছু দিয়ে একটু ঘি দিয়ে দিব উপর থেকে, এই দিয়ে একটু খেয়ে যাবে। আজকে তো আর দ্বাদশী সেহেতু ডিম খাবে না, ওই জন্য ডিম সিদ্ধটা দিই নাই। তো সাথে একটু চাও তো করে নিয়েছিলাম, এর মধ্যে আমি চাও খেয়ে নিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম। তো এই যে ছেলে বের হয়ে গেল আর কি বাসা থেকে। আমি একটু গেট পর্যন্ত আগিয়ে দিতে আসলাম যে ও সিএনজিতে উঠেও তারপরে আমি আসবো। এই যে বাসায় চলে আসলাম, এখন বাসায় আমার প্রচুর পরিমাণের কাজ রয়েছে। পুজো দিয়ে রেখেছি, ঠাকুরের বাসনপত্র মাজতে হবে, এই যে ঘর দরজা বিছানাপত্র গোছাতে হবে। তারপর গতকালকে একাদশী রান্না করেছি, ওই রান্নাঘরটা ক্লিন করতে হবে। সবকিছু মিলিয়ে এখন অনেক কাজ রয়েছে, এখন একটা একটা করে সব কাজ ছাড়বো। আর ফোনে চার্জ নেই জন্য সবকিছু ভিডিও নিতে পারি নাই। তো এই যে আমার কিন্তু এই যে সবকিছু এখন কমপ্লিট হয়ে গেছে। সবকিছু সেরে এই যে ঘর দরজা গুছিয়ে খুব ভালো করে ঝাড় দিয়ে এখন বের হয়ে যাব দুপুরের রান্নার জন্য। এদিকের এই রান্নাঘরটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, সবকিছু ফাইন করে ধুয়ে মুছে একাদশীর বাসনপত্রগুলো ভালো করে মেজে রেখে দিয়েছি, জল শুকানোর পরে উঠিয়ে রাখবো আর কি। তো এই যে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, এখন দুপুরে রান্না করব। দুপুরে ফ্রিজে একটু ডাল রয়েছে, ওই যে মটরের ডাল করেছিলাম যে একাদশীর আগা দিন, ওইটাই রয়ে গেছে। তো সাথে একটু এই যে আলু ফুলকপির তরকারি করব, একটু বাঁধাকপিও রয়েছে। তো তেমন কিছু আর করব না, এই যে আলু ফুলকপি তরকারি করব, এটা করলেই আজকের মতো যথেষ্ট। আর শুধু খাওয়ার সময় একটু চিপস হোক পাঁপড় হোক কিছু একটা ভেজে নিব, যেহেতু নিরামিষ সেহেতু এই অনেক কিছুই রয়েছে ফ্রিজে, ওই জন্য আর কিছু রান্না করব না। আবার অন্য কিছু রান্না করলে দেখা যাবে কি সবকিছুই আবার একটু একটু করে থেকে যাবে, এটা আমার কাছে খুব বিরক্তজনক হয়। না, রান্না করতেই হয়, না রান্না করলেও চলে না, আবার রান্না করলেও বেশি হয়ে যায়, এই রকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এই যে ফুলকপিটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম। এখানে ফুলকপিটা তেলে লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিলাম আর কি, ভেজে নিলাম খুব ভালোভাবে বেশি করে তেল দিয়ে। এই ফুলকপিটা কিন্তু বেশি তেলে ভাজি না করলে ভালো লাগে না খেতে, কেমন একটা ফুলকপির গন্ধ রয়েছে। ওই গন্ধটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, এই যে ফুলকপিটা উঠিয়ে নিবার পরে ওই তেলে আরো একটু কিছু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো। এখন আলুটা দিয়ে দিব, তার আগে একটু সম্বারা দিয়ে দিলাম, জিরা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি। আর আমি গরম মশলার গুঁড়ো দিব জন্য গরম মশলাটা ইউজ করি নাই। যারা গোটা গরম মশলা খান তারা অবশ্যই এই তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিতে পারেন। তো এই যে আলুটাও খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি, ভেজে নিবার পরে আর কি আমি ভেজে রাখা কপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আদা জিরে বাটা দিয়ে দিলাম আর কি। দিয়ে এখানে পরিমাণ মতো ঝালের গুঁড়ো আর একটু লবণ আর হলুদ দিবার পরে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেবার পরে একটু সিদ্ধ হবার জন্য জল দিয়ে দিব, যেহেতু সাথে ডাল রয়েছে আজকে আর ইয়ে করব না, পাতলা করব না, একটু রসা রসা টাইপের করে রাখবো আলু আর ফুলকপিটা। তো এই যে আলু আর ফুলকপিটা কিন্তু আমার হয়ে গেছে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি আর নিই নাই, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যায়। ওই জন্য আর কি এখন একটু শর্ট ভিডিও করারই চেষ্টা করছি, 3 মিনিটের উপরে। এই যে ওর বাবা আবার বাজার থেকে মাছ নিয়ে আসলো, ইলিশ মাছ আর রুই মাছ আর কি। তো এগুলো এখন বানাতে হবে। তো এই পর্যন্তই, টাটা বাই বাই।